প্রাইমারি টেট পাস 2022-23 যেই ছেলেদের শুনতে হচ্ছে, বিশেষত অবিবাহিত যেই ছেলেদের শুনতে হচ্ছে, প্রাইমারির চাকরি পেয়ে গেলেও কোনো মেয়ে আর বিবাহ করবে না, বিয়ে করবে না আপনাকে। কারণ যেভাবে চাকরি বাতিল হচ্ছে, এই ২-৩ দিন আগে দেখলেন হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেল 26,০০০। তা আবার কি? যারা অযোগ্য তারা তো বাদ হয়েছেই, অযোগ্যদের জন্য যোগ্যদেরও বাতিল হয়ে গেল। তাহলে এটা তো আবার প্রাইমারি। তাহলে আপনি এখনও আশা করে আছেন? যাদেরকে এরকম শুনতে হচ্ছে যে প্রাইমারির চাকরি আপনি যদি পেয়েও যান না, যারা অবিবাহিত এখন রয়েছেন, যাদের বিবাহ হয়ে গেছে সেটা আলাদা কথা। তাদের কখনোই মানে কেউ কোনো মেয়ে বিয়ে করবে না। কোনো মেয়ের বাবা বিয়ে দিবে না। এই কথাটা যদি আপনাকে শুনতে হয় এবং আপনি যদি অবিবাহিত টেট পাস হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঠিক আছে? দেখলে শেষ পর্যন্ত দেখবেন। কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র। শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব। কারণ শিক্ষার কোনো শেষ নেই। এই ভিডিওর মাধ্যমেও কিছু শেখার চেষ্টা করব চলুন। দেখুন, এটাই প্রশ্ন বা বলতে পারি এটা আমাদেরকে প্রশ্ন করা হচ্ছে এখন। আমাকে তো অনেক শুনতে হয়েছে, তার জন্য আমি ভিডিওটা করছি। যেহেতু আমি এখনও বিবাহ করিনি, অনেকেই আমার মতো রয়েছেন টেট পাস করেছেন কিন্তু হয়তো কারো এখনও 22 বছর, কারো 25 বছর, কারো 28 বছর এরকম রয়েছেন বা 30 এর পরেও হয়তো অনেকে রয়েছেন যে ভাবছেন চাকরিটা পেয়ে গেলে হয়তো বিবাহ করব। কিন্তু এই যে চাকরি বাতিল হয়ে গেল, হাই স্কুলের চাকরি বাতিল, ভাবতে পারছেন? তা আবার কি? যারা অযোগ্য তারা তো বাদ গেছেই, অযোগ্যদের জন্য যোগ্যদেরও বাতিল হয়ে গেল। আবার এরকম টিভিতেও আপনারা অনেকে দেখেছেন যে হাই স্কুলে চাকরি দেখে নিয়ে সে এতদিন চাকরি করছিলেন, অনেকেরই অনেক মেয়ে বাবা তার মেয়েকে বিবাহ দিয়েছিল হাই স্কুলের চাকরির সাথে। তো তাদের যখন এখন এই মুহূর্তে বাতিল হয়ে গেছে, অনেক শ্বশুরমশাই কাঁদছে। সেই চাকরি প্রার্থী তো কাঁদছেই, শ্বশুরমশাই এখন কাঁদছেন তার মেয়ের কী হবে? ঠিক আছে? তো এই নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব, কিছু কথা বলব। তাই ভিডিওটা দেখলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি আবার একবার বলছি, ধৈর্য ধরে দেখবেন, না হলে আমি কী বললাম কিছুই বুঝতে পারবেন না। ঠিক আছে? সবার প্রথম তো আমি অযোগ্যদের জন্য যে যোগ্য শিক্ষক মহাশয়দের চাকরি চলে গেছে, ওনাদের জন্য আমিও সমবেদনা জানাচ্ছি এবং ওনাদের যাতে আগামী ৩ মাসের মধ্যে যে কোর্ট থেকে বলেছে, সুপ্রিম কোর্ট থেকে একটা ব্যবস্থা করা হবে, আবার নিয়োগ দেওয়া হবে পরীক্ষার মাধ্যমে, সেটা করা হোক বা যাতে করা হয় বা আরও অন্য কোনো পদ্ধতিতে যারা প্রত্যেকেই যোগ্য ছিল তারা যেন আবার চাকরিটা পায়, সেই কামনাই করব, ভগবানের কাছে প্রার্থনা করব। কিন্তু এই যে কথাটা বলা হচ্ছে যারা প্রাইমারি টেট পাস এখন রয়েছেন, অবিবাহিত ছেলেরা রয়েছেন, এটা বলা হচ্ছে এবং প্রায়ই বলা হবেই। মানে কী বলা হবে? দেখ, হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেল, সেখানে তোরা ভাবছিস প্রাইমারির চাকরি পেয়ে গেল তোদেরকে, মানে কোনো মেয়ে বিবাহই করবে না। হ্যাঁ, তো এইটা নিয়ে প্রথমে যেটা আমি বলব, সবার প্রথমে দেখুন যে ওনাদের দুর্নীতি করেছিল, দুর্নীতি হয়েছিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষাতেও দুর্নীতি ছিল, নিয়োগেও দুর্নীতি হয়েছিল, তাই ওনাদের বাতিল হয়েছে। সবার প্রথমে বলে দিই যে 22 এবং 23 টেট, এই নিয়ে আমি একটা ভিডিও করেছি। 22 এবং 23 টেট পরীক্ষা স্বচ্ছভাবে হয়েছে। প্রত্যেকে যারা পাস করেছে 22 টেট, ৬,২০,০০০ মধ্যে ১,৫০,৪৫১ জনের মতো, ৬,২০,০০০ মধ্যে ১,৫০,০০০ কিছু বেশি পরীক্ষায় পাস করেছে। তার মধ্যে বিএডরা বাদ চলে গেছে। বিএড, ডিএলএড একসাথে পরীক্ষা দিয়েছিল। তো ডিএলএড শুধুমাত্র ৭০,০০০-৮০,০০০ রয়েছে এবং 23 এরও যদি ধরি ২০,০০০-৩০,০০০ পাস করে, তো এই যে ৮০,০০০-৯০,০০০ প্রায় যারা টেট পাস করে থাকবে, প্রত্যেকের কাছেই ওএমআর এর কার্বন কপি, যেটা আমরা পরীক্ষা দিয়েছিলাম, ওএমআর এর ডিজিটাল কপি, মার্কশিট এবং সার্টিফিকেট, প্রত্যেকটা জিনিসই যেহেতু থাকবে এবং আমাদের যেহেতু এখনও নিয়োগই হয়নি, ঠিক আছে? আমাদের ইন্টারভিউ হওয়ার পরে নিয়োগ হবে। সেটা কবে হবে সেটাই বড় কথা, যে ৬ মাস পরে, ১ বছর পরে, সেটা বড় কথা, সেটা আলাদা একটা প্রশ্ন। কিন্তু এই যে তারপরে যে নিয়োগ হবে, স্বচ্ছভাবে পরীক্ষা হয়েছে, তাই স্বচ্ছভাবেও নিয়োগটা হবে ইন্টারভিউর পরে। তো এবার অনেকে বলবেন কী করে স্বচ্ছভাবে হবে, কী করে বুঝতে পারবেন? এই যে দেখুন, গত বছর ২৪ সালে যে চাকরি পেলেন অনেক শিক্ষক মহাশয়রা, ৯,০০০ প্লাস সামথিং প্রাইমারির চাকরি পেলেন। ১৪ সালের দুর্নীতিগ্রস্ত পরীক্ষা যেটা হয়েছিল সেইখান থেকে এবং ১৭ সালের পরীক্ষা থেকে, যেটা ১৭ সালের মানে ১৭ সালের ফর্ম ফিল আপ, ২১ সালে পরীক্ষা হয়েছিল। ওই দুটো জায়গার থেকে ১৪ এবং ১৭ টেট থেকে স্বচ্ছভাবে চাকরি পেলেন ২৪ সালে। আপনারা যদি কেউ দেখাতে পারেন, আমাকে দেখাতে পারেন, আমি বলে রাখলাম। বা বলুন, কি যারা ভিডিওটা দেখছেন বা যারা এরকম বলে পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, দেখাতে পারেন আপনারা, একটাও খুঁজে পাবেন না। ২৪ সালে স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে। ১৪ সালের টেট এবং ১৭ সালের টেট থেকে, ১৪ সালের টেট যেখানে দুর্নীতি হয়েছিল সেখান থেকে যদি স্বচ্ছভাবে ২৪ সালে নিয়োগ হতে পারি, আমাদের ২২ টেট এবং ২৩ টেট এখানে মানে অস্বচ্ছতার কোনো প্রশ্নই উঠছে না। স্বচ্ছভাবেই নিয়োগ হবে, তাই লোকের কথা একদম কান দিবেন না। তো নিয়োগটা তো কিন্তু স্বচ্ছভাবে হচ্ছে, তাই চাকরি কখনোই যাবে না। আপনারা ২২-২৩ টেটসে যদি চাকরি একবার পেয়ে যান, একদম নিশ্চিত। কারণ আপনি চাকরিটা পাবেনই একদম স্বচ্ছভাবেই। ইন্টারভিউ হবে, আপনার একাডেমিক যেরকম থাকবে, প্রত্যেকটা প্রমাণপত্র প্রত্যেকেরই রয়েছে। তাই কেউ দুর্নীতিও করতে পারবে না, দুর্নীতিগ্রস্তভাবে কেউ চাকরিও পাবে না। স্বচ্ছভাবে চাকরি পাচ্ছে, স্বচ্ছভাবেই নিয়োগটা হবে। তাই এটা যারা বলেন যে ওনাদের চাকরি বাতিল হয়ে গেছে, তোমাদেরও বাতিল হতে পারে, এরকম বলার কোনো কারণই নেই, কারণ ওরা সঠিকটা জানে না। আপনারা ২০২২ এবং ২৩ টেট চাকরিটা যেহেতু স্বচ্ছভাবে পাবেন, চাকরি যাচ্ছে না। তো সেক্ষেত্রে এবার যদি তারপরেও এটা জেনেও যদি অনেক কোনো মেয়ে বা কোনো মেয়ের বাবা এরকম বোকামি করতে যাই বলব, যে ২২-২৩ টেট পাস করে সরকারি চাকরি পেয়েছি, প্রাথমিক শিক্ষক হয়েছে,
না ওকে মেয়েকে বিবাহ করা যাবে না, দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে তার আগে বলে রাখি এইটা নিয়ে কথা বলা কিন্তু দরকার। অনেকে বলতে চায় না। বিবাহ জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং পবিত্র ঘটনা। পবিত্র আমি তো বলি বরং যে পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে বিবাহের মাধ্যমে হয়েছে। আমি এই মোবাইলটাতে ভিডিও করছি, আপনি দেখছেন মোবাইলটাতে। মোবাইলটা যিনি আবিষ্কার করেছেন, ওনার মা-বাবা যদি না বিবাহ করতো তাহলে এই মোবাইলটায় হয়তো আমরা কথা বলতে পারতাম না। বা এই যে ওয়াইফাই, ইউটিউবে যে দেখছি ইউটিউবের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা যেকোনো দরকারি যেকোনো জিনিস বলুন, সেটা যিনি তৈরি করেছিলেন তাকে যেদিন জন্ম দিয়েছিলেন তার মা-বাবা, তিনি বিবাহ করেছিলেন বলেই সম্ভব হয়েছে। তাই আমি তো বলি পৃথিবীর প্রত্যেকটা জিনিসই বিবাহ হয়েছিল বলেই হয়েছে। ঠিক আছে? এটা শুনতে একটু অন্যরকম লাগবে, অস্বাভাবিক লাগতে পারে। কারণ এই কথাগুলো কেউ বলে না। এগুলো বাস্তব কথা। শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু কথাটা বাস্তব। তাই বিবাহ কখনোই খারাপ জিনিস নয়। একটা সময়ের পরেই প্রত্যেকেই বিবাহ করতে হবে। জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে? তো এই নিয়ে কথা বলা দরকার আমি বলতেই পারি। এমনিতেও আমি বলতে পারি এটা আমাদের বাক স্বাধীনতা রয়েছে। আমাদের স্বাধীন দেশে বাস করি। আমি তো খারাপ কিছু বলছি না। হ্যাঁ, কিছু মানুষের জন্য বিবাহ প্রতিষ্ঠানটা খারাপ হয়ে গেছে। কিছু মানুষ এগুলোকে নিয়ে অত্যাচার নারীদের উপর, স্ত্রীদের উপর আরও নানা রকম ভুলভাল কাজ করে। তার জন্য এটাকে খারাপ চোখে দেখা হয়। এটা কখনোই কোনো খারাপ জিনিস নয়। এই নিয়ে কথা বলাই চলে। অনেকে বলতে চায় কিন্তু বলতে পারে না। আমি ভাবলাম ভিডিওটা করে রাখি। এটা আমারও কাজে লাগবে। কারণ আমাকেও যেহেতু অনেকেই প্রশ্নটা বলে যে, "কিরে খুব তো দেখ হাই স্কুলের চাকরি বাতিল হয়ে গেল। তুই এখনও প্রাইমারি চাকরি নিয়ে পড়ে আছিস 22-23 স্টেট পাস করে। তোদের চাকরি যদি বাতিল হয়ে যায়, চাকরি পেয়েও কিছু লাভ নেই। কোনো মেয়ে বিবাহ করবে না।" আমাকে এরকম বলেছে, বলে, আগামীতেও বলবে। আপনাদেরও অনেককে হয়তো বলে। তাই ভিডিওটা করছি। যাদেরকে বলে আপনারা দেখুন। আপনার এরকম কোনো বন্ধু থাকলে 22-23 স্টেট ফার্স্ট যে এখনও অবিবাহিত রয়েছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। কথাগুলো যেহেতু বাস্তব, শুনতে একটু অস্বাভাবিক লাগবে কারণ এই নিয়ে কেউ কথা বলে না। তো এটাই বললাম, যেটা বলছিলাম। এটা জানার পরেও যে 22-23 স্বচ্ছ টেট স্বচ্ছভাবেই চাকরি পাবে ইন্টারভিউ হওয়ার পর। হ্যাঁ, সেটা কবে হবে সেটাই বড় কথা। যে ২ বছর পরে, ৩ বছর পরে না ১ বছর পরে। সে যবেই হোক। যখন হবে 22-23 টেট পাস একবার চাকরি পেয়ে গেলে সেটা কখনোই চাকরি যাবে না। যেহেতু আপনি স্বচ্ছভাবে চাকরিটা পাচ্ছেন। ঠিক আছে? যখন কিনা আপনি স্বচ্ছভাবে পাচ্ছেন। এবার এটা জানার পরেও যদি কোনো মেয়ে বিবাহ না করে সেটা তার ব্যাপার, সে নাও করতে পারে। সেক্ষেত্রে আমাদের বা যারা চাকরিটা পেলো 22-23 স্টেট তাদের বিশেষ কোনো ক্ষতি হবে না। ধরুন আমি বা আপনি 22 স্টেট 23 স্টেট পাস করে আছি, চাকরি পেয়ে গেলাম। সেক্ষেত্রে যদি কোনো মেয়ে আপনাকে বা মেয়ের বাবা বলে যে, তুমি হচ্ছে 2022-23 স্টেট পাস তো আপনি, তো আপনাকে বিবাহ দেওয়া যাবে না।" দরকার নেই, বয়ে গেছে। মানে আমরা তো বাংলা কথা একটা বলি না? আমাদের বাঙালিদের বয়ে গেছে একদম। আমার ক্ষেত্রেও বয়ে গেছে। যদি আমাকে এরকম কেউ বলে, একদম আপনাকে যদি বলে বলবেন বয়ে গেছে। আমার মনে হয় না এরকম কেউ, মানে খুব যারা একদম জানে না জিনিসগুলো, ব্যাপারগুলো, সেই মেয়ে এবং সেই মেয়ের বাবাই বলবে এরকম কথাগুলো। কারণ তারা সঠিক সত্যটা জানে না। ওই এরকম ঘটেছে বা সমালোচক কিছু বলবে, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন কিছু বলবে যে, "স্কুল শিক্ষককে বিবাহ দিচ্ছিস? 22-23 স্টেট পাস। যদি চাকরি চলে যায় ভবিষ্যতে, চাকরি করছিস তো কী হয়েছে? একদম দিস না।" এরকম বলতেই পারে। তো সেক্ষেত্রে তারা জানে না তাই বলে। আর সেক্ষেত্রে সবথেকে বড় কথা, ওনারা যদি আপনাকে রিজেক্ট করেও দেয়, আপনার তাতে কোনো ক্ষতি নেই। পশ্চিমবঙ্গেও আর কি কোনো মেয়ে নেই? আর আশা করি বুদ্ধিমতী বা তার বুদ্ধিমান বাবা থাকবে, নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না? তো এটা গেল একটা দিক। তাই এই নিয়ে যারা প্রশ্ন করেন তারা করতেই পারেন। আপনাদের স্বাধীনতা রয়েছে, আপনারা করতে পারেন। কিন্তু যারা চিন্তা করতেন শুধুমাত্র, অনেকে এটার চিন্তা করে এবার তো মানে প্রাইমারির ইন্টারভিউর প্রস্তুতি ছেড়ে দিচ্ছে। তার জন্য এই ভিডিওটা করছি। দেখুন এরকম এই চিন্তা করে ছেড়ে দিচ্ছি। চাকরি পাবো 22-23 স্টেট, যদি চাকরি চলে যায় ৫-৬ বছর পরে, তাহলে তো আমার বেকার হয়ে যাবে সবকিছু। ধরুন একজন চাকরি পেল 22 স্টেট বা 23 স্টেট। তারপর তার বিবাহ হয়ে গেল। তারপর ধরুন ৫ বছর ১০ বছর পরে সে হয়তো ভাবছে যদি এরকম চাকরি চলে যায়, সবসময় চিন্তায় রয়েছে, ভয় রয়েছে। তারপরে অনেকে এরকম প্রস্তুতিটাই ছেড়ে দিচ্ছে। আমি একবার ভাবছি অন্তত একটু হলেও। সত্যি তো প্রস্তুতি তো নিচ্ছি, চাকরিও ধরুন পেয়ে গেলাম। তারপর সবকিছু একদম সেটেল হয়ে গেলাম, বিবাহ হয়ে গেল, সবকিছু হলো। ধরুন ৫ বছর ১০ বছর পরে যদি চাকরি চলে যায় আমাদেরও এরকম হবে না তো? কখনোই হবে না। কারণ এই নিয়োগটাই স্বচ্ছভাবে যেহেতু হবে, তাই এই নিয়ে টেনশন করার, চিন্তা করার একদম কারণ নেই। কোনো রকম কোনো ভাবার প্রয়োজন নেই। যারা এরকম বলে বলুক, সেটা ওনারা ওনাদের ভুল করবে। ওনারা কী বলবো? ওনারা যা কিছু করুক ওনাদের ব্যাপার। পশ্চিমবঙ্গে মেয়ের অভাব নেই। ঠিক আছে? বুদ্ধিমতী মেয়ের বা কী বলবো? বুদ্ধিমান বাবারও অভাব নেই। অবশ্যই রয়েছে। সেই নিয়ে আপনি চিন্তা করতে যাবেন না। আপনি যদি 22-23 স্টেট পাস করেন, অবশ্যই আপনি চাকরি পাবেন। সেক্ষেত্রে আপনার নিজের জীবন সিকিউর হয়ে যাবে। কোনো রকম কোনো টেনশন করার দরকার নেই। যারা ওরকম বলে আপনি তাদেরকে নিজে থেকে রিজেক্ট করে দিন। ওরা আর কি রিজেক্ট করবে? আপনি সেই মেয়েকে বা সেই মেয়ের বাবাকে আপনি না বলে দিন নিজের থেকে। ঠিক আছে? এটা তো আমার যুক্তিতে বলে। আর সবথেকে বড় কথা যে আমি ভিডিওটা করছি যেই কারণে, এই যে এই কথাগুলো এখন বলবে আপনাকে, এগুলো শুনে একদম প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন না। প্রাইমারির ইন্টারভিউটা সবথেকে বড় জিনিস। ১০ নাম্বারের ইন্টারভিউটা দেখে কখনো অবহেলা করবেন না। ১৫০ নাম্বারের পরীক্ষা হয়েছে ঠিকই, কিন্তু ১০ নাম্বারের ইন্টারভিউ এটা বেশি গুরুত্বপূর্ণ। ১০ এর মধ্যে যদি আপনি ১০ পেতে পারেন, ৯ পেতে পারেন, 8+ অন্তত পেতে পারেন। যদি আপনার একাডেমিক ২৫, ২৬, ২৭, ২৮ থাকে, আপনার চাকরিটা নিশ্চিত বলা যায়। কিন্তু ইন্টারভিউটাকে অনেকে হালকাভাবে নিয়ে নেয়। এই সমস্ত কথাগুলো শুনে, এই যে এত কিছু কথা বলছে এখন, এইরকম কথা আরও নানা রকম কথা বলবে, ভয় দেখানোর চেষ্টা করবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, আবার বলছি,
ওনারা যেহেতু টেট পাস করেনি, ডিএলএড করেনি, টেট পাসের মর্ম জানে না, ডিএলএড এর বিষয়ে জানে না, মানে কি বলবো, ওরা তো এটা করতে পারবে না, চাকরিটা পাবে না কখনোই। তাই আপনাকেও পিছিয়ে আনার চেষ্টা করে যাতে আপনিও না পান। তাহলে কী হবে, 5 বছর 10 বছর পরে আপনি তো হতাশ হবেন, নিরাশ হবেনই, ওনারা আরও অনেক কিছু বলে নিরাশ করবে, হতাশ করবে। দেখ, ডিএড করেছিলি, টেট পাস করেছিলি, কী লাভ হলো? চাকরি তো পেলি না। তার থেকে আমরা তো টেট পাস করিনি, ডিএলএডও করিনি, আমাদেরই লাভ, আমরা তো অনেক কিছু করছি, অন্য কাজ করছি। তাই ওনাদের কাজটা হলো আপনাকে পিছিয়ে আনা, পিছিয়ে আনার চেষ্টা করবে। ওনাদের কথায় একদম কান দিতে যাবেন না। আপনি আপনার ইন্টারভিউ প্রস্তুতি নিন। আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা যে দেখতে পারেন, হয়তো অনেকে দেখেছেন। জুলাই মাসে ওবিসি মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পর জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের মধ্যে নোটিফিকেশন আসার সম্ভাবনা প্রবল রয়েছে এবং 25-এর মধ্যে গ্যারান্টি নোটিফিকেশন আসছে কিন্তু, ঠিক আছে? আর 26 সালের শেষের দিক বা 27 সালের প্রথমের দিকে কিন্তু নিয়োগটা হয়ে যাবে 22-23 স্টেট যারা রয়েছেন। এটা আমার ব্যক্তিগত মতামত, আপনার মতামত আলাদা হতে পারে। এবার একটা কথা বলে রাখি, এই ভিডিওর মাধ্যমে যেগুলো বললাম সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনাদের এতে দ্বিমত থাকতেই পারে, বা যদি কারো অন্য কিছু মত থাকে আপনি বলতে পারেন। কারো যদি এই ভিডিওটা শুনে হাসতে মনে যায় হাসতেও পারেন, যা খুশি করুন, সেটা আপনার ব্যাপার, আমার তাতে কিছু করার নেই। আমি শুধু আমার কাজটা করলাম, আমার যেটা বক্তব্য মনে হলো যে এটা বলা দরকার, এই নিয়ে ভিডিও করা দরকার, তার জন্য ভিডিওটা করে রাখলাম। কারণ অনেকে এরকম নিয়ে প্রশ্নও করে নানা রকম, যে ইন্টারভিউ প্রস্তুতি নেবো, কেউ বলে দাদা ইন্টারভিউ প্রস্তুতি নেবো, কেউ বলে ভাই ইন্টারভিউ প্রস্তুতি নেবো, যদি আমাদেরও এরকম হয়ে যাবে না তো, আমাদেরও 5 বছর পরে চাকরি চলে যাবে না তো, 10 বছর পরে চাকরি চলে যাবে না তো, এত কষ্ট করে ডিএড করে টেট পাস করে এত বছর অপেক্ষা করে আছি, 7 বছর, কেউ 10 বছর অপেক্ষা করছে, কেউ 5 বছর অপেক্ষা করে আছি যে কবে ইন্টারভিউ হবে, তারপর চাকরি পাবো, তারপরও যদি আবার 10 বছর পরে চাকরি চলে যায়, এরকম চিন্তা অনেকের মধ্যেই রয়েছে। তারা সঠিকটা জানেন না, বা ওই পাড়া প্রতিবেশী, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এনাদের কথা শুনে যারা ওনাদের রাস্তায় চলে যাচ্ছেন, নেগেটিভিটি যাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছে, তারাও এরকম চিন্তা করতে শুরু করছেন, সত্যি তো, ওরা তো বলছে এদের তো চলে গেল। এদের চলে গেল, কেন চলে গেছে এদের আমি বলেছি, সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, গত ভিডিওতে, সেটা আর বলছি না। যে সুপ্রিম কোর্ট থেকে বলেইছি যে যেহেতু আলাদা করা যাচ্ছে না, করা যায়নি, তাই অযোগ্যদের সাথেও যোগ্যদেরকে বাদ দেওয়া হয়ে গেছে, এরকম বলেছেন আর কি, যে বাদ দিতে হয়েছে, বাধ্য হয়েছে। নাহলে আলাদা করা গেলে হয়তো শুধু অযোগ্যদেরই চাকরি যেত। তো সেটা আলাদা কথা, সেটা কোর্টের বিচারের বিষয়, কোর্টের বিচারপতিরা ভালো জানেন আমার থেকেও। আমি শুধু এটুকুই বলছি এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটা করার মূল লক্ষ্য আমার এটাই, আপনাকে এখন যা কিছু বলুক লোকেরা, যা কিছু বলেই আপনাকে প্রস্তুতি থেকে পিছিয়ে আনার চেষ্টা করুক, ওনাদের একটাই লক্ষ্য আপনাকে প্রস্তুতি থেকে পিছিয়ে আনা। আপনি এখন যা খুশি করুন, দিনে কাজ করতে পারেন, অন্য ব্যবসা করতে পারেন, অন্য পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন, তার সাথে সাথে দিনে 1 থেকে 1.5 ঘন্টা ইন্টারভিউর জন্য প্রস্তুতি মানে রাখুন। তার মধ্যে টিচিং ডেমনস্ট্রেশনের প্র্যাকটিস করুন ভালো করে, 5 নাম্বারের, আর বাকি ইন্টারভিউর জন্য পড়ুন। তাতে আপনার একাডেমিক কম থাক, তাতেও চিন্তা করার কিছু কারণ নেই, বেশি থাকলে তো খুব ভালো। যখনই ইন্টারভিউটা হবে সেটা জুলাই মাসের আসুক, আগস্টে আসুক, সেপ্টেম্বরে আসুক, ডিসেম্বরে আসুক, বা নিয়োগটা 26-এর শেষে হোক, 26-এর আগে হয়ে যাক, মানে ডিসেম্বরের আগে, বা 27-এর প্রথমে হোক, 27-এর শেষেই হোক না কেন, এতদিন অপেক্ষা করে আছেন আপনি, 4 বছর, 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, তো আর 1-2 বছর অপেক্ষা করতে পারছেন না? এমন তো না যে আপনি অপেক্ষা করবেন না, অন্য পরীক্ষার প্রস্তুতি করতে নিয়ে যাবেন, বা ইন্টারভিউ প্রস্তুতি নেবেন না, চিন্তা করবেন, ওনাদের কথা শুনবেন, বা অন্য কিছু একদম এই লাইনটা ছেড়ে দিয়ে চলে যাবেন, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। সেটা তো আপনার আরও বেশি ক্ষতি। আপনি এতদিন অপেক্ষা করেছিলেন, 7-8 বছর অপেক্ষা করেছিলেন, 2-3 বছর ডিএলএড করেছেন, টেট পাস করেছেন এত কঠিন পরীক্ষা। তারপরেও যদি আপনি হাল ছেড়ে দেন, তারপর ওনাদের কথায় পড়ে যান, লোকের কথায়, লোকে কে কী বলছে ওগুলো শুনে প্রস্তুতি থেকে পিছিয়ে আসেন, তাহলে আপনি কী বলবো, আপনারই সেটা ক্ষতি। আপনি পিছিয়ে আসলেন, আপনি 10 বছর পরে অনুতাপ করবেন, আক্ষেপ করবেন। তাই ওনাদের কথায় একদম কান দিবেন না। আর যেটা ভিডিওটা শুরু করেছিলাম যেটা দিয়ে, যারা ওই সমস্ত কথা বলে, যে সমস্ত মেয়ে এবং মেয়ের বাবারা যে বা পাড়া প্রতিবেশী বলছে কেউ প্রাইমারি টেট পাস যারা করবে 22-23, তাদেরকে কেউ বিবাহ করবে না যদি তাদেরও চাকরি চলে যায়, এই কথা ভেবে। তো আমি বলব ওই সমস্ত মেয়েদের আপনি রিজেক্ট করে দিন, ওই সমস্ত পরিবারকে আপনিই বলে দিন বারণ, যে না করতে হবে না, ঠিক আছে, দরকার নেই। আর পশ্চিমবঙ্গে অনেক পরিবার রয়েছে, অনেক মেয়ে রয়েছে, সবথেকে বড় কথা এটাই। ওই সমস্ত নিয়ে একদম চিন্তা করতে যাবেন না, আপনি প্রস্তুতিটাতে মন দিন, ঠিক আছে? এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করছিল, আমাকেও বলেছে, আপনাদেরকেও আশা করি অনেকেই বলবে ইতিমধ্যেই, যারা অভিজ্ঞতা রয়েছেন আমি জানি। হ্যাঁ, ওনাদেরকে শুনতে হচ্ছে, বা যদি নাও হয় দেখবেন অনেককে শুনতে হবে এই কথাটা। তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে রাখি। আমি সাধারণত আমার ভিডিও কখনো শেয়ার করতে বলি না, আপনাদের ভালো লাগলেই করবেন। কিন্তু আজকেরটা বলব, আপনার যদি এরকম কেউ বন্ধু থাকে, অবিবাহিত কোনো বন্ধু, তাকে অবশ্যই শেয়ার করুন। যাতে সেও একটু এই কথাটা শুনে একটু শান্তি পায়। বা যদি কেউ না বুঝতে পারছে, বা ওনাদের কথায় পড়ে ভাবছেন সত্যি তো, যদি আমাদের এরকম হয়েছে, সত্যি হবে না তো, সত্যি আমাকে এরকম আমার সাথে এরকম হবে কি? তাই তাদেরকে এই কথাগুলো শেয়ার করুন এবং প্রস্তুতি নিতে বলুন, ঠিক আছে? লোকের কথায় কোনো কান না দিয়ে প্রস্তুতি নিতে বলুন। এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। কে কী বলছে একদম কান দিতে যাবেন না। ঠিক আছে? তাহলে আপনি কিন্তু সফল হবেন।